তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। এবং চাষি ভাইদের জন্য থাকছে বিশেষ সতর্কবার্তা। কবে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে বিস্তারিত কিছু জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চাষি ভাইয়েরা বিশেষ করে। তো চলুন ভিডিওকে শুরু করে দিই এবং কবে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি আছে সেটা কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন যে আমরা প্রথমে দেখে নেব বৃহস্পতিবার দিনটা দেখে নেব। বৃহস্পতিবার সকাল 11টার সময় যদি আমরা দেখি, 11টার সময় দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পূর্ণিয়া, এদিকে দেখছে বিতাননগর বা ভগলপুর, এই সাইডে করে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি বা ভারী রকম বৃষ্টি দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়ার সাইডটায় মোটামুটি 8.5 থেকে 9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে মালদা সাইডেও কিন্তু কিছু পরিমাণে একটা বৃষ্টি রয়েছে। তাছাড়া উপরের দিকে কিন্তু শিলিগুড়ি বা আলিপুরদুয়ার এইগুলো কিন্তু একটা ছিটে ফোটা বৃষ্টি দেখাচ্ছে। এগুলো কিন্তু বৃষ্টি নাও হতে পারে। তো চলুন সময়টা যদি একটু প্লে করে দিই, পরবর্তী সময় বৃষ্টিটা কোন দিকে যায়, কোথায় বাড়ে, একটু সেটাও আমরা একটু খেয়াল রাখবো। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ, তার সঙ্গে থাকছে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু একটা বৃষ্টি থাকছে। তো বাংলাদেশটা দেখে দিয়ে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি থাকছে, যেমন এদিকে দেখুন বালুরঘাট, ঘোড়ারঘাট, এদিকে দেখছে মহাদেবপুর, বগরা, তার সঙ্গে এদিকে হচ্ছে সিংড়া, রাজশাহী, তার সঙ্গে মেহেরপুর, সাইকুপা, তার সঙ্গে এদিকে আছে যশোর, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া। তো এই তিনটি অঞ্চল, যেমন দেখুন শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলটিতে করে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম 8 মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে যদি দেখে নিই আমরা দক্ষিণবঙ্গে কলকাতা সাইডে একটা ছিটাফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। তো তারপরে যদি উপরের দিকে যদি দেখে নিই, উপরের দিকে দেখছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গটা দেখুন উত্তরবঙ্গে দুমকা, নালহাটি, দেওঘর, গাদ্দা, হচ্ছে ধুলিয়ান, মালদা, সাহিবগঞ্জ, তার সঙ্গে থাকে 2 দিনাজপুর, তার সঙ্গে ঠাকুরগাঁও, হচ্ছে কোচবিহার, তার সঙ্গে শিলিগুড়ি, এদিকে থাকছে দার্জিলিং। এই সাইডেগুলো কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি থাকছে, কত হালকা কত ভারী বৃষ্টি কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর 2টোর দিকে। তারপর যদি সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা কোথায় কোন দিকে যায়, কোথায় বাড়ে। তো বন্ধুরা দেখুন এখানে সন্ধ্যে 6টা 5টা, তবে বৃহস্পতিবার বিকেলে 5টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা এখানে মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন কোথায় কোথায় বৃষ্টিটা হবে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা এদিকে থাকছে আরামবাগ, একটু ভিতরে যদি যাই আমরা দেখুন এদিকে হচ্ছে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, তার সঙ্গে হচ্ছে খারদাহা, এদিকে হচ্ছে চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর। এই অঞ্চলটিতে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম 10 থেকে 12 মিলিমিটার, কোথাও কোথাও কিন্তু 14 থেকে 15 মিলিমিটারের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা যদি আরও যদি নিচের দিকটা দেখিয়ে দিই, যেমন থাকছে খড়গপুর, বালিচক, তমলুক, জয়নগর, বারুইপুর, গোসাবা, এইগুলো কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে হাবড়া, বনগাঁ, তার সঙ্গে পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, তার সঙ্গে কসকারা, দুর্গাপুর, এদিকে থাকছে বোলপুর, আসানসোল, কাটুয়া, এদিকে থাকছে উপরের দিকে থাকছে সিউড়ি, বেলদা, এগুলো কিন্তু মাঝারি রকম। তবে সিউড়িতে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম 9 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দুমকাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি বাংলাদেশে দেখিয়ে দিই, বাংলাদেশে দেখুন বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওপর দিক থেকে আমরা যদি দেখে নিই, ওপর দিক থেকে থাকছে এদিকে দেখুন বন্ধুরা, এদিকে থাকছে ধুবড়ি, তার সঙ্গে এদিকে থাকছে চারাজিপুর, বগরা, এদিকে হচ্ছে সারিসাবাড়ি, মনমোহন সিং, মাদান, কিশোরগঞ্জ, তার সঙ্গে হচ্ছে সিরাজগঞ্জ, যে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, সাইকুপা, মেহেরপুর, তার সঙ্গে যশোর, এবং এদিকে থাকছে আর কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে। তো বাংলাদেশের যে বৃষ্টিটা আমরা বললাম এটা কিন্তু একটা মিডিয়াম বা হালকা বা মাঝারি রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গ যদি দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তত খুব একটা নেই। 2-1 জায়গায় 2-1 ছিটাফাটা বৃষ্টি হতে পারে, যেমন শিলিগুড়ি সাইডে একটা ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে এই বৃষ্টিটা নাও হতে পারে। চলুন সময়টাকে আমরা একটু পেরিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা আর কোথায় কোন দিকে যায়। তো বন্ধু তারপরে দেখুন বৃষ্টির কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে, আবহাওয়া কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু আর কোথাও বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এবং পরবর্তী সময় যদি দেখে নেবো কোথায় কোন বৃষ্টিটা থাকছে, কোথাও থাকছে কিনা। তো দেখুন তারপরে কিন্তু বন্ধুরা আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে উত্তরবঙ্গে কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন এদিকে পূর্ণিয়ার সাইডটা, ভাগলপুর, পাটনা, তার সঙ্গে এদিকে এই সাইডগুলো কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি, হালকা হালকা যে বৃষ্টিটা সেটা থাকছে। এই বৃষ্টি কিন্তু নাও হতে পারে বন্ধুরা। তো চলুন সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় বৃষ্টিটা বাড়ছে কিনা। তো
তো দেখুন বন্ধু, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু দু এক জায়গায় কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখাচ্ছে। শুক্রবার 8 তারিখ বিকেল 4টের দিকে, তো এটা আমরা দেখবো না, সময়টাকে এগিয়ে নিয়ে যাবো। দেখুন শুক্রবার 8 তারিখ বিকেল 5টার দিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তো প্রথমে উত্তরবঙ্গটা আমরা দেখিয়ে দেবো উত্তরবঙ্গে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গে যদি আমরা দেখে নিই, উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে। দেখুন এদিকে থাকছে, আমরা উপর দিকে একদম দেখে নেবো, উপরটা দেখে নেবো। যেমন শিলিগুড়ি, দার্জিলিং এগুলো কিন্তু বৃষ্টিটা খুব একটা নেই, কোচবিহারেও বৃষ্টিটা খুব একটা নেই, ছিটাফাটা বৃষ্টি। তবে এদিকে দেখুন সাহেবগঞ্জ মালদা এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কোথাও কোথাও কিন্তু 8, 8.5, কোথাও 9 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ভাগলপুর, গাদ্দা, ধুলিয়ান, দেওঘর, দুমকা, নালহাটি, তার সঙ্গে গিরিধি, সিউড়ি, মিহিজাম, ধানবাদ, কাটুয়া, দুর্গাপুর এগুলি কিন্তু একটা মাঝারি বা কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, হাবড়া, খারদাহা, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, কতুলপুর, তার সঙ্গে শান্তিপুর। এদিকে থাকছে নিচের দিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, বারুইপুর, তার সঙ্গে জয়নগর, গোসাবা, তার সঙ্গে হলদিয়া এবং এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা একটা মাঝারি এরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেমন সাতক্ষীরা, শ্যামনগর এই সাইডে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো পরবর্তী সময় আমরা এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় বৃষ্টিটা বাড়ছে, কোন দিকে বৃষ্টিটা যায়। তো বন্ধুরা দেখি রাত্রি 9টার দিকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টিটা বজায় থাকবে, তার সঙ্গে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বাড়বে। যেমন এদিকে দেখুন বন্ধুরা, এদিকে হচ্ছে নাগারপুর, পাবনা, সাইকুপা, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর, লাহোর, যশোর, তার সঙ্গে উপরের দিকে থাকছে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া। তো দেখুন সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া এই সাইডে করে কিন্তু বৃষ্টির পরিমাপটা একটু বেশি থাকছে। চলুন সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা কোন দিকে এগায়, কোন দিকে যেতে পারে, কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। তবে শনিবার সকালের দিকে কিন্তু বৃষ্টিটা কিন্তু নেই, আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দেখুন বন্ধুরা, দুপুর 3টের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বজায় থাকছে বা বৃষ্টি কিন্তু বাড়তে পারে। যেমন এদিকে বেলদা, হলদিয়া, জয়নগর, তমলুক, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কলকাতা, খারদাহা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, এ হচ্ছে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুড়া এবং গোসকারা, কাটুয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ওপর দিকে আছে চিত্তরঞ্জন এবং বেলডাঙ্গা, করিমপুর এই সাইডগুলো কিন্তু বৃষ্টিটা বন্ধুরা বজায় থাকবে। বিশেষ করে বৃষ্টিটা সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে বোলপুর, হুড়া, খাতড়া, জামশেদপুর, এদিকে থাকছে তারাই এই সাইডগুলো কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। ম্যাক্সিমাম কিন্তু 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।